আসসালামু আলাইকুম গাইস। এই যে দেখুন আজকের দুপুরে রান্না বান্নার মেনু। আজকে দুপুরে যা রান্না করব তাই এই যে আলু দিয়ে মুরগির মাংস, কলিজা ভুনা, এই যে টমেটো মরিচ এগুলো কেটে নিয়েছি, এই যে বাসমতি চাল ভিজিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছি, তারপরে যে লাল শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি, এই যে দেখেন সুন্দর করে। আর এই যে দেশি মুরগির ডিম কিনেছি 30টা 600 টাকা দিয়ে, দেখেন কি সুন্দর। আর এই যে এই দেখেন আলু দিয়ে ঝোল হবে, এটা পাতলা ঝোল করব, দেশি মুরগি কিন্তু। দেখেন আজকে রান্না করবো এগুলোই দুপুরের খাবার। আর এই যে আদা রসুন এগুলো কিনেছি ঈদের জন্য, কোরবানিদের জন্য। আগে থাকতে সব প্রসেসিং করে রেখে দিতেছি। আদা রসুন সব বেটে রাখবো, জিরা বেটে রাখবো, যত মশলা আছে সব এখনই তৈরি করে রাখবো। তখন গরু আনলে গরু আবার দেখাশোনা অনেক টাইম লেগে যায়, এর জন্য আগেই সব করে ফেলবো। এই যে গ্যাস রান্নার জন্য আমি তাওয়া বসিয়ে দিতেছি, কড়াই। বিসমিল্লাহির রহমানির রহিম, বারাকাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, বারাকাতুল্লাহ। দেখেন জন্য তাওয়া বসিয়ে দিছি, মানে কড়াই আর কি বসিয়ে দিছি। এখন একটু গরম হোক। এই তো এখন আমি তেল দিয়ে দিব রান্নার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, বারাকাতুল্লাহ। এই তো শাকের জন্য তেল দিয়ে দিব। মুরগির জন্য তরকারিটা বসাই আর এই যে দেখেন শাকের জন্য রসুনটা আমি দিয়ে দিব। শাকের জন্য রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিব। রুদ্র স্কুলে সুন্দরী, রুদ্র স্কুলে বাবা আমা। আম্মা এই দেখেন গাইস, আমি শাকের জন্য কাঁচামরিচ দিয়ে দিব, অনেক ঝাল ঝাল করে রান্না করবো। শাকটা দিয়ে দিলাম, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা লাগবে, শাকটা একটু বেশি। মাংসটা নিতে দিচ্ছি, একটু হবে। শাকের মধ্যে আমি শাক
শাকটা। এই যে দেখেন শাকটা করতে থাক, তারপরে আবার আসতেছি রেখে। দেখেন গাইস, আমি ইয়ের জন্য মুরগির জন্য সব মশলা দিয়ে দিচ্ছি। দেখেন গাইস কি সুন্দর মুরগির জন্য মশলা কষিয়ে নিতেছি, আর একটু কষবে। আর এই দেখেন আমার শাক শুরু হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে, তারপরে সুন্দর ভাজা ভাজা করে নেব। আলহামদুলিল্লাহ একটু হয়ে যাবে। আমার মুরগির জন্য মশলা মশলাটা একটু কষানো হোক, কষানো হলে তারপরে মাংস। যে দেখুন গাইস আমার মশলা কষানো হয়ে গেছে, কি সুন্দর মশলা। এখন আমি আলু মাংস সব দিয়ে দিব, মুরগির মাংস দিয়ে দিতেছি। মাংসটাকে একবারে মরিচও দিয়ে দিব। আমি ঢেকে দিব। দেখেন আমার শাকটা হয়ে গেছে, এখন আমি পরেই নামিয়ে ফেলবো। হইলেই নামিয়ে শাকটা। দেখেন গ্যাস শাকটা কত সুন্দর, লুকটা কত সুন্দর আসছে। দেখেন
অনেক সুন্দর আসছে, খেতেও লবণ দেখেছি, খুব টেস্টি হয়েছে মাশাআল্লাহ। আপনি ওইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। এই দেখেন গ্যাস কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। আর এটার মধ্যে এই যে কড়াই বসিয়ে দিচ্ছি, এটার ভিতরে কলিজা ভুনা করবো। এই যে আমার মুরগির মাংস হয়ে গেছে, এখন আমি কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি অ্যাড করে দেবো। ব্যাস, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন তেল দিয়ে দিলাম কলিজার জন্য। এইটা আমি গরম মশলা সব দিয়ে দিলাম তাহলে। যে পেঁয়াজ সব দিয়ে দিব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। আর এই যে মাংসের ঝোল দিয়ে দিচ্ছি, এগুলোই দেখুন গ্যাস কি সুন্দর পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এখন আমি মধ্যে টমেটো দিয়ে দিব, টমেটো মরিচ সব দিয়ে দিব। যাক আস্তে এই দেখেন মুরগিটা কলকাতা চারিক্ষির ঝোলটাই হলে নামাই ফেলবো। আর এই যে দেখেন কলিজার জন্য সব মশলা দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে একটু কষিয়ে নিব। তারপর ঝোলের পানি দিয়ে দিব কষানো। মাশাআল্লাহ অনেক সুন্দর গান ছড়ছে, আল্লাহর রহমতে অনেক ভালো গান ছড়ছে। পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তারপরে কষানো খুলে কলিজা দিয়ে কষাই নিব। দেখেন গ্যাস, এখন আমি কলিজাটি দিয়ে দিব। ঢেকে দিব। গাইস তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। গ্যাস পানি গলকাতেছে, এখন আমি ভাতের চাল দিয়ে দিব।
আমি একটা চাইলেও ফালাই না, খুব কষ্ট হয়। তো তেল ছেড়ে দিয়েছে দেখেন, কলিজাতে এখন আমি ঝোলের পানি অ্যাড করে দেবো। আমার কলিজা ভুনা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। শেষ।